ট্রাক্সলার কাউন্টার অ্যাটাক। বৃন্দাবনের নিয়মিত দর্শকরা গত কয়েক পর্ব ধরে বেশ কিছু গেমবিট এবং অ্যাটাক সম্পর্কে জেনেছেন। এখন সময় এসেছে তুলনামূলক একটু কঠিন কাউন্টার অ্যাটাক কি তা জানার। এই পর্বে আমরা ট্রাক্সলার কাউন্টার অ্যাটাক সম্পর্কে জানব। শুরু করার পূর্বে সংক্ষেপে অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক কি তা জেনে নিন। অ্যাটাক শব্দের অর্থ হচ্ছে আক্রমণ। যে কোনো গুটি দিয়ে প্রতিপক্ষের কোনো গুটিকে আক্রমণ করা হলে দাবার ভাষায় একে অ্যাটাক বলে। অ্যাটাকের উত্তরে খেলোয়াড় অধিকাংশ সময় আক্রান্ত গুটিকে রক্ষা করে, কিন্তু যদি খেলোয়াড় আক্রান্ত গুটিকে রক্ষা না করে সে বিষয়টি উপেক্ষা করে পাল্টা আক্রমণ করে তবে তাকে কাউন্টার অ্যাটাক বা পাল্টা আক্রমণ বলে। অনেকটা যুদ্ধের মতো। উদাহরণস্বরূপ ডেনিশ গেমবিটে আমরা দেখেছিলাম এই অবস্থায় যখন ব্ল্যাক কুইনকে আক্রমণ করা হয়েছিল অর্থাৎ অ্যাটাক করা হয়েছিল তখন ব্ল্যাক প্লেয়ার কুইনকে সাপোর্ট না দিয়ে পাল্টা আক্রমণ করেছিল অর্থাৎ কাউন্টার অ্যাটাক করেছিল। আক্রমণাত্মক খেলাসমূহের মধ্যে ডেনিশ গেমবিট অন্যতম। আগ্রহীরা ডেনিশ গেমবিট পর্বটির মাধ্যমে শিখতে পারবেন কিভাবে প্রথম চাল থেকেই আক্রমণ করা যায়। তাছাড়া চেস টার্মিনোলজি প্লেলিস্টে অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। অধ্যয়নকারীরা দুইটি পর্বের মাধ্যমে উদাহরণসহ বিস্তারিতভাবে অ্যাটাক এবং কাউন্টার অ্যাটাক কি তা জানতে পারবেন। এবার মূল বিষয়ে ফিরে আসি। ট্রাক্সলার কাউন্টার অ্যাটাক। যেহেতু এটি কাউন্টার অ্যাটাক তাই অবশ্যই কোনো অ্যাটাকের বিরুদ্ধে প্রয়োগ করা হয়। হ্যাঁ, বিগিনার বা ইন্টারমিডিয়েট লেভেলে থাকা দাবাড়ুদের খুব পছন্দের ফ্রাইড লিভার অ্যাটাকের বিরুদ্ধেই এই কাউন্টার অ্যাটাক প্রয়োগ করা হয়। অর্থাৎ ট্রাক্সলার কাউন্টার অ্যাটাক প্রয়োগকারীরা অবশ্যই ফ্রাইড লিভার অ্যাটাক সম্পর্কে জানে। তার উত্তর হিসাবে ট্রাক্সলার কাউন্টার অ্যাটাক প্রয়োগ করছে। যদি আপনি জেনে না থাকেন তবে ডেসক্রিপশন বক্স বা পিন করা প্রথম কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে ফ্রাইড লিভার অ্যাটাক পর্বটি দেখে আসতে পারেন। E4, E5, নাইট F3, নাইট C6, বিশপ C4, নাইট F6 এবং নাইট G5 এর মাধ্যমেই হোয়াইট প্লেয়ার ফ্রাইড লিভার অ্যাটাক শুরু করে। এবার কালো গুটি নিয়ে খেলার সময় আপনি চাইলে F7 ঘরের অ্যাটাককে সম্পূর্ণরূপে উপেক্ষা করে বিশপ C5 এর মাধ্যমে ট্রাক্সলার কাউন্টার অ্যাটাক করতে পারেন। হোয়াইট প্লেয়ার স্পষ্টতই নাইটটি দিয়ে F7 পণ ক্যাপচার করে কুইন এবং রুককে ফোর্ক করবে। জটিলতা পরিহার করতে সকল ভেরিয়েশন এখানে দেখানো হবে না, সর্বাধিক সম্ভাব্য ভেরিয়েশন নিয়ে আলোচনা করা হবে। তবে আগ্রহীরা কমেন্ট করলে তার উত্তর দেওয়া হবে। যা হোক, এবার বিশপ ক্রস F2 চেক। মনে রাখবেন ডেনিশ গেমবিটের মতো এই ক্ষেত্রেও প্রচুর স্যাক্রিফাইস করতে হবে। সর্বপ্রথম বিশপ দিয়েই স্যাক্রিফাইস শুরু। নাইটের অ্যাটাককে সম্পূর্ণরূপে অগ্রাহ্য করে কাউন্টার অ্যাটাক করা হয়েছে। স্যাক্রিফাইস করে খেলার পেছনে মূল যুক্তিটি হচ্ছে হোয়াইট প্লেয়ারের কুইন সাইডে থাকা পিসগুলো নিষ্ক্রিয় অবস্থায় আছে। এইগুলো ডেভেলপ করার পূর্বেই ব্ল্যাক প্লেয়ারের খেলা শেষ করতে হবে অথবা বিজয়ী হওয়ার মতো অবস্থা তৈরি করতে হবে। হোয়াইট কিং চেক অবস্থায় থাকার কারণে এই চালে কুইন ক্যাপচার করা যাবে না, কিং চালতে হবে। হোয়াইট প্লেয়ারের হাতে তিনটি চাল আছে, হয় সে বিশপ ক্যাপচার করবে অথবা কিং F1 বা কিং E2 চালবে। অধিকাংশ ক্ষেত্রে এই অবস্থায় হোয়াইট প্লেয়ার বিশপ ক্যাপচার করে। এবার নাইট ক্রস E4, আবার চেক হয়েছে। সর্বমোট 6টি চালের মাধ্যমে হোয়াইট প্লেয়ার চেক ফেরাতে পারে। এদের মধ্যে কিং F3, কিং E2 এবং কিং E1 মোটেই ভালো চাল নয়। এই তিনটি ঘরে চাললে সহজেই হোয়াইট প্লেয়ারকে পরাজিত করা যাবে। এই পর্বে আমরা এই তিনটি চাল নিয়ে আলোচনা করব। বাকি তিনটি চাল নিয়ে দ্বিতীয় পর্বে এবং তৃতীয় পর্বে অন্যান্য সম্ভাব্য চালসমূহ নিয়ে আলোচনা করা হবে। সর্বপ্রথম কিং E1 চাললে কুইন H4 চেক। হোয়াইট প্লেয়ারের হাতে তিনটি চাল আছে। F1 ঘরে চাললে সরাসরি চেকমেট হয়ে যাবে। E2 ঘরে চাললে তিন চালের মধ্যে চেকমেট হয়ে যাবে। প্রথমে কুইন F2 চেক, কিং D3 একমাত্র চাল, এবার নাইট C5 চেক, কিং C3 একমাত্র চাল এবং সবশেষে কুইন D4 চেকমেট। অর্থাৎ এই অবস্থায় হোয়াইট প্লেয়ারের সবচেয়ে ভালো চাল হচ্ছে G3, তারপর নাইট ক্রস G3, নাইট সরিয়ে ডিসকভার চেক দেয়া যাবে। হোয়াইট প্লেয়ার যদি নাইট ক্যাপচার করে তবে প্রথমে রুক ক্যাপচার করে চেক। F2 ঘরে আসলে কুইন চলে যাবে। E2 ঘরে আসলে নাইটটি দিয়ে চেক দিয়ে রাজাকে সরিয়ে পরে কুইন ক্যাপচার করা যাবে। অর্থাৎ আবার একমাত্র ভালো চাল বিশপ দিয়ে চেক ফেরানো। এবার ক্যাসলিং। লক্ষ্য করুন নাইটকে সরালে চেকমেট হয়ে যাবে, অর্থাৎ হোয়াইট প্লেয়ার নাইট হারাবে। ব্ল্যাক নাইটকে নিয়ে এসে হোয়াইট প্লেয়ারকে সহজে আক্রমণ করে পরাজিত করা যাবে। তাই আমার মনে হয় না এখান থেকে কিভাবে বিজয়ী হতে হবে তা আর বলার প্রয়োজন আছে। এই অবস্থায়
রুক বাঁচাতে চাইলে প্রথমে নাইট E4 ডিসকভার চেক, কিং চাললে চেকমেট হয়ে যাবে, একটু পূর্বেই দেখানো হয়েছে। রুক দিয়ে চেক ফেরালে প্রথমে রুক ক্যাপচার, বিশপের উপর আক্রমণ করা হয়েছে, নাইট ক্যাপচার করলে সহজেই বিজয়ী হওয়া যাবে। নাইট ক্যাপচার না করলে ডিসকভার চেক দিয়ে কুইনকে অ্যাটাক করে, মোট কথা হচ্ছে এখান থেকে হোয়াইট প্লেয়ারের পরাজয় নিশ্চিত। এ অবস্থায় অন্য যে কোনো চালের জন্য প্রথমে রুক ক্যাপচার, ডিসকভার চেক, তারপর নাইটকে পিন করে পরে বিশপ ক্যাপচার করে অনেকভাবে আক্রমণ করে পরাজিত করা যায়। অর্থাৎ এতক্ষণের বিশ্লেষণে এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন কিং E1 ভালো চাল হবে না। কিং E2 চাললে নাইট D4 চেক, E1 ঘরে চাললে আবার কুইন H4 চেক। পূর্বের নিয়মেই এখান থেকে বিজয়ী হওয়া যাবে। কিং F1 চাললে কুইন F6 চেক, কুইন F3 চাললে কুইন চলে যাবে, অন্য যে কোনো চালের জন্য চেকমেট হয়ে যাবে। অর্থাৎ এই অবস্থায় ভালো চাল হবে কিং D3 বা কিং E3 চালা। কিং D3 চাললে নাইট F2 চেক, ফর্ক করা হয়েছে। E3 ঘরে চাললে কুইন ক্যাপচার করে চেক দিয়ে রানীকে সরিয়ে নেওয়া যায় এবং এখান থেকে স্পষ্টতই ব্ল্যাক প্লেয়ার বিজয়ী হতে পারবে। E3 ঘরে চাললে কুইন H4, রুক ক্যাপচার করলে পর্যায়ক্রমে চেক দিয়ে চেকমেট দেওয়া যাবে। নাইট ক্যাপচার না করলেও চেকমেট হয়ে যাবে। এই ক্ষেত্রে দেখুন হোয়াইট কিং এর অবস্থা। কোনো খেলোয়াড় এর চেয়ে শোচনীয় অবস্থায় কিভাবে পরাজিত হতে পারে তা আমার ধারণার বাইরে। অন্য কোনো চাল যেমন কুইন F1 চাললে কয়েকটি চেক দিয়েই রাজাকে ফাঁদে ফেলা যায়। মূল বিষয়টি হচ্ছে হোয়াইট কিং বোর্ডের মাঝখানে আছে, অর্থাৎ কিং সেফটি নেই। এই বিষয়টি মাথায় রেখে আক্রমণ করতে থাকলে একসময় হোয়াইট প্লেয়ার পরাজিত হয়েই যাবে। এই পর্বের সর্বশেষ সম্ভাবনা, যদি হোয়াইট প্লেয়ার কিং F3 চালে তবে কুইন F6 চেক, কিং E2 চাললে চেকমেট হয়ে যাবে, পূর্বেই দেখানো হয়েছে। কিং G4 চাললেও চেকমেট হয়ে যাবে, কিং E3 চাললেও চেকমেট হয়ে যাবে। অর্থাৎ একমাত্র ভালো চাল কিং ক্রস E4, এবার D5 চেক, কিং দিয়ে ক্যাপচার করলে চেকমেট হয়ে যাবে। তাই স্পষ্টতই বিশপ দিয়ে ক্যাপচার করবে, তারপর কুইন F4 চেক, কিং D3, কুইন D4 চেক, কিং E2, কুইন ক্রস D5, ফোর্সিং মুভ। অর্থাৎ এছাড়া হোয়াইট প্লেয়ারের অন্য কোনো চাল ছিল না। এবার লক্ষ্য করুন, বিশপ দিয়ে স্কিওয়ার করে কুইন ক্যাপচার করা যাবে, অর্থাৎ ব্ল্যাক প্লেয়ার রুক ক্যাপচার করতে পারবে না। কুইন চাললে নাইট D4 চেক, কিং D1 চাললে বিশপ G4 চেক, কিং E1, কুইন E4 চেক, কিং F2, ক্যাসলিং। আশা করি এখান থেকে পরাজিত করতে পারবেন। কিং E3 চাললেও প্রায় একই রকমভাবে পরাজিত করা যাবে। কিং D3 চাললে বিশপ F5 চেক, পরাজিত হয়ে যাবে। কিং E1 চাললেও দেখানো হয়েছে কি করতে হবে। কিং F2 চাললেও ক্যাসলিং, সেম সিচুয়েশন। রুক চাললে আরও ভয়ানক অবস্থা হবে, অধ্যয়নকারীরা নিজেই খুঁজে নিতে পারবেন। যা হোক, এই ছিল হোয়াইট প্লেয়ারের জঘন্যতম 3 রিপ্লে। আগামী পর্বে আমরা তুলনামূলক ভালো কিং F1 ভেরিয়েশন এবং 2টি ক্রিটিক্যাল রিপ্লাই কিং E3 এবং কিং G1 ভেরিয়েশন সম্পর্কে শিখব।